ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভস ইউনিয়ন পূর্ব বর্ধমান জেলা কমিটির উদ্যোগে আজ সংগঠনের 41তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারাদিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। তার মধ্যে উল্লেখযোগ্য তিলোত্তমার বিচারের দাবিতে কাটোয়া হাসপাতালে সকাল 10টা থেকে ও বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে সন্ধ্যাকালীন রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রায় শতাধিক সদস্য রক্তদান করেন। বর্ধমানে তিলোত্তমার রক্তদান শিবিরে উদ্বোধন করেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। তারা সেলস প্রমোশন কর্মীদের ধন্যবাদ দেন প্রথম থেকেই তিলোত্তমা আন্দোলনের রাস্তায় থেকে আন্দোলনে অংশগ্রহণ করার জন্য ও জানান তিলোত্তমার বিচার ও এই ঘটনার সাথে সরাসরি বা পরোক্ষভাবে যুক্তদের শাস্তির দাবিতে ডাক্তারদের আন্দোলন চলবে। এর আগে শ্রমবিরোধী 4টি কোড সংক্রান্ত পুস্তিকা পুড়িয়ে সংগঠনের সদস্যরা প্রতিবাদ দেখান। সংগঠনের পক্ষ থেকে জেলা সম্পাদক ইন্দ্রজিৎ কুণ্ডু, রাজ্য কমিটির সদস্য রবীন চ্যাটার্জি, সৌভিক সরকার ও সর্বভারতীয় নেতৃত্ব কৌশিক ব্যানার্জি বক্তব্য রাখেন। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল এবং সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন WBMSIU 41তম প্রতিষ্ঠা দিবস আমরা প্রতি বছরের ন্যায় এবছরও পালন করছি। 1984 সালে আইস স্কেটিং হলে WBCRE এবং WBSSRE এর সংযুক্তিকরণের মধ্য দিয়ে WBMSIU যে পথ চলা, সেই পথ চলার 41তম বর্ষ পূরণ করে আজ 41তম প্রতিষ্ঠা দিবস আমরা পালন করছি। WBMSIU আজকে মহিরুহে পরিণত হয়েছে। আমাদের যে সমস্ত ফিল্ড কর্মীরা সেই সময় লড়াই করেছেন, তাদের লড়াই আন্দোলনকে আমরা সকাল কুর্নিশ জানাই। তাদের অবদান, তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে WBMSIU আজ এই জায়গায় গিয়ে পৌঁছেছি। আমরা WBMSIU প্রতিষ্ঠা দিবস প্রত্যেক বছর 23শে সেপ্টেম্বর পালন করি। এবছরও আমরা পালন করছি। আমরা বিগত 2-3 দিন ধরে আমরা এই বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আমাদের সদস্যদের নিয়ে সাড়ম্বরে WBMSIU প্রতিষ্ঠা দিবস পালন করি। এবছরেও আমরা বিভিন্ন রকম প্রতিযোগিতা আমাদের সদস্যদের মধ্যে রেখেছি। সেটা ফুটবল এবং অন্যান্য প্রতিযোগিতা রয়েছে, অলরেডি অনুষ্ঠিত হয়েছে সেটা। এবং আজকে সকালে আমরা দুপুরের দিকে আমরা বর্ধিত সভা করেছি আমাদের সদস্যদের নিয়ে। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে যে সমস্ত সদস্যরা আমাদের রয়েছেন তাদের নিয়ে আমরা বর্ধিত সভা করেছি। এই সময়কালে আপনারা জানেন যে শ্রম কোড, যেটা 44টি শ্রম আইনকে সংযুক্তিকরণের মধ্য দিয়ে শ্রমিক শোষণের একটি অস্ত্র হিসেবে 4টি কালা শ্রম কোড পাশ করিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং তাকে লাগু করার ঘৃণ্য প্রচেষ্টা চালাচ্ছে। সেই ভিন্ন প্রচেষ্টাকে আমরা প্রতিহত করতে চাই। সেই হিসেবে আমরা প্রতীকী লেবার কোডকে আজকে তার কুশপুতলিকা দাহ করেছি এবং এই লেবার কোডকে আমরা পুড়িয়ে কালা দিন পালন করছি। আজকে আমরা CITU এর সাথে সমন্বয়ে একসাথে সমস্যারে আমরা চাই যে সারা ভারতবর্ষের শ্রমিক ঐক্য একসাথে থাকুক এবং সদস্যদের নিয়ে আমরা আমাদের এই রক্তদান শিবির আজকে অনুষ্ঠিত করছি। আজকে আমাদের পূর্ব বর্ধমান জেলায় আমাদের অবজেক্টিভ রয়েছে রক্তদানের শতাব্দী। অলরেডি আমাদের কাটোয়াতে রক্তদান শিবির হয়েছে এবং এখানেও হচ্ছে। আমরা এক্স্যাক্টলি কতটা আমরা দিতে পারলাম সেটা সন্ধ্যাবেলার পরে বলতে পারবো, তবে আমাদের অবজেক্টিভ 100-র উপরে রক্তদান আমরা আজকে করার অবজেক্টিভ আমরা দিই। আজকে রক্তদান শিবির হচ্ছে, এই রক্তদান শিবির যেন সফল হয় সেটাই কামনা করবো। যেহেতু রক্তের ক্রাইসিস বছরে সবসময় মোটামুটি থেকে থাকে এবং পেশেন্টদের জন্য রক্ত একটু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। সেজন্য আমি চাইবো সবাই যেন এই ব্লাড ডোনেশন ক্যাম্পে এগিয়ে আসুন এবং আপনারা যারা সবাই মিলে এই ব্লাড ডোনেশন ক্যাম্প এবং আরও অন্যান্য যে অবহেলা ক্যাম্প বা এই ধরনের অন্যান্য মানুষের চিকিৎসা যে সমস্ত ক্যাম্পগুলো অর্গানাইজ করা হচ্ছে, সেই ক্যাম্পে আপনারা যেভাবে এগিয়ে এসে সাহায্য করবেন তার জন্য আমরা সত্যি আপনাদের কাছে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং পাশাপাশি WBMSIU আমাকে ওষুধ সাপ্লাই করেছে এবং আরও যখন যা প্রয়োজন হয়েছে আমি তো ওই ওষুধে তাকে ফোন করেছি, দাদা দিয়ে গেছে আমাকে যা ওষুধ। এখনও একটু এই কথা হলো আগামীকাল ক্যাম্পের জন্য ওষুধ দাদা বললো আমাদের ব্যবস্থা করে দেবে। তো আপনারা যে কাজটা করছেন আমরাও ব্যুরো নিউজ, আনন্দ বার্তা।